উপর থেকে দেখতে এমন লাগছে যেন রাজশাহীর মাঝেই লুকানো একটা ফুড প্যারাডাইস। এই জায়গাটার নাম হোটেল এক্স রেস্টুরেন্ট। কিন্তু প্রশ্ন হলো, এটা কি দেখতেই সুন্দর নাকি ভেতরের খাবারও ততটাই অসাধারণ? চলুন প্রিয় বন্ধুরা, আজকে আমরা রেস্টুরেন্টের খাবার টেস্ট করে দেখি কেমন খেতে। আজকে আমি এমন জায়গায় খেতে এসেছি যেখানে ঢুকতেই আমার পেট না, মনটাই আগে খিদায় কাঁপতে শুরু করছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি সায়েদ লিমন, আর আজকে আমি চলে এসেছি রাজশাহীর এই জনপ্রিয় রেস্টুরেন্টে। আর আজ 10 নভেম্বর 2025। বুঝতেই পারছেন গত বছরের ভিডিও এটা। আমি এর আগে বহুবার রাজশাহীতে এসেছি, কিন্তু কখনো হোটেল এক্স রেস্টুরেন্টে আমার আসা হয়নি। আর আজকে আমার প্রথমবারের মতো আসা হলো। ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম রেস্টুরেন্টের উপরে সুন্দর একটা সুইমিং পুল রয়েছে। দেখতেই পাচ্ছেন হোটেল এক্স রেস্টুরেন্টের উপর সুন্দর একটা সুইমিং পুল। আর এই সুইমিং পুলে কিন্তু যে কেউ চাইলে গোসল করতে পারেন। তো যেহেতু আমার কোনো প্ল্যান ছিল না আর আমি জামা কাপড়ের সাথে করে আনিনি, সো এই কারণে আমি এখানে চাইলেও গোসল করতে পারবো না। এনিওয়ে, বাইরে থেকেই এমন লুক, মনে হচ্ছে ভেতরে ঢুকলেই খাবারের স্বর্গে ঢুকে যাব। ওয়াও, জাস্ট ওয়াও। ভিতরে ঢুকেই দেখি একদম ক্লিন, সুন্দর ডেকোরেশন, আর চারপাশে এমন গন্ধ যেটা নাকে আসতে পেট বলছে ভাই আর দেরি করিস না। এখানকার স্টাফরাও বেশ ভদ্র, হাসি মুখে ওয়েলকাম করলো আমাকে, যেন আমি ভিআইপি কাস্টমার। অবশ্য হ্যাঁ, আমি তো এখানকার ভিআইপি কাস্টমার, কারণ দেখতেই পাচ্ছেন আমার আশপাশ কিন্তু কেউ নেই, শুধু আমি একাই কাস্টমার। যাই হোক, ফান করলাম। এখানে সবাই ভিআইপি কাস্টমার। মেনু হাতে পেয়ে আমি তো কনফিউজ, এত কিছু কোনটা রেখে কোনটা নেই। আর এই মেনু কার্ডের খাবারের সর্বনিম্ন প্রাইস 70 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1500 টাকা পর্যন্ত। শেষমেশ ভাবলাম আজকে আমার ডায়েটটা ভুলেই যাই, কাল থেকে শুরু করব। যদিও তখন আমি ডায়েট করছিলাম। এই রেস্টুরেন্টে আসার আগে রাজশাহীর অন্য একটা রেস্টুরেন্ট থেকে আমি অলরেডি কাচ্চি বিরিয়ানি খেয়ে এসেছি। যেহেতু এখানে আমি প্রথমবার এসেছি, তাই আমি জানতাম না যে এখানেও কাচ্চি বিরিয়ানি পাওয়া যায়। যেহেতু অলরেডি লাঞ্চ করেই ফেলেছি, তো যাই হোক, এখানে যেহেতু প্রথমবারের মতো এসেছি, একটা তো খাবার অর্ডার করতেই হবে। তাই মেনু কার্ডটা ভালোভাবে পর্যবেক্ষণ করছিলাম কোন খাবারটা অর্ডার করা যায়। যাই হোক, অবশেষে আমি একটা ভালো দেখে খাবার এখান থেকে অর্ডার করলাম এবং খাবারটা খেয়ে নিলাম। কিন্তু খাবারের ভিডিওটা আমি করিনি, কারণ আমি কখনোই খাবারের ভিডিও আমার সোশ্যাল মিডিয়াতে আমি আপলোড করি না, কারণ এটা ঠিক না। কারণ অনেকেই খাবারের ভিডিওটা দেখবে। সব মিলিয়ে হোটেল এক্স রেস্টুরেন্টে আমার এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। খাবার, পরিবেশ এবং সার্ভিস সবকিছুই টপ ক্লাস। আপনি যদি রাজশাহীতে থাকেন বা আসেন, এই জায়গাটা মিস করবেন না। এই জায়গাটা মিস করা মানে জীবনের একটা মজার লাঞ্চ মিস করা। তো এবার আমি এই যে দেখতে পাচ্ছেন এখানকার স্টাফকে, মানে একটা ভাইয়াকে ডাক দিচ্ছিলাম এখানে খাবারের অর্ডার নেওয়ার জন্য। তো ভাইয়াটা আমার কাছে এলো এবং আমি সুন্দর করে তাকে বললাম, এবং সেও খুব সুন্দর করে আমাকে স্যার বলে, আমি যদিও খুব শরম পাচ্ছিলাম, আমাকে স্যার বলছিল। আমি বলছিলাম যে ওকে ভাইয়া বলেন, তাহলে আমি হ্যাপি হব। তো যাই হোক, আমি অর্ডার করলাম এবং খাবারগুলো আমাকে নিয়ে এসে দিল, আর আমিও খাবারগুলো খুব সুন্দর করে এনজয় করলাম। খুব মজা, খুবই টেস্টি, খুব সুন্দর একটা মুহূর্ত ছিল। খুব ভালো একটা সময় কাটলো হোটেল এক্স রেস্টুরেন্টে। চাইলে কিন্তু আপনারা এখানে আসতে পারেন, খুব সুন্দর মজা হবে এখানে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করতে পারেন। তো যাই হোক, সবকিছু শেষ করার পর এবার আমরা রাজশাহী শহরটা ঘুরতে বেরিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একটা টমটম ভাড়া করে নিয়েছি। অবশ্যই এখানে সিঙ্গেল টমটম অনেক আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি যেটাতে বসে আছি, এরকম অটো রিক্সা, এই যে যেটাকে অটো রিক্সা বলা হয়, এখানে অনেক সিঙ্গেল অটো রিক্সা আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, এখন আমি একটা ভাড়া করে নিলাম অটো রিক্সা, আর এখন আমি যাব সাহেব বাজারে। সাহেব বাজার ঘুরে দেখবো। যদিও আমি এখানে বহুবার আসা হয়েছে, তবুও আমি নতুনভাবে রাজশাহী শহরটাকে দেখছি, এক্সপ্লোর করছি। খুব ভালো লাগছে। যেহেতু আমি রাজশাহীতে এর আগে আসছিলাম, আমার হাতে ক্যামেরা ছিল না, আর যদিও এখন একটা নতুন ক্যামেরা পাইছি, তো সেক্ষেত্রে আমি ভিডিও করছিলাম। খুব ভালো লাগছে। আর আপনারা তো জানেন যে বাংলাদেশের সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন, গ্রিন এবং ক্লিন সিটির মধ্যে রাজশাহী অন্যতম এবং সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, যানজট মুক্ত একটি শহর। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইটিং সিস্টেম, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগছিল। অনেক সুন্দর ওয়েদার। দেখতে পাচ্ছেন আমি একা বসে আছি, আমার সাথে কিন্তু কেউই ছিল না। যদিও আমি সফরসঙ্গী নেওয়ার জন্য একটা পোস্ট করেছিলাম যে আমার সফরসঙ্গী চাই, সফরসঙ্গীর সমস্ত খরচ আমি দিয়ে চেয়েছিলাম, কিন্তু একটা সফরসঙ্গীও পাইনি। অবশেষে দেখতে পাচ্ছেন রাজশাহী নিউ ডিগ্রি কলেজের সামনে দিয়ে যাচ্ছে এবং সামনেই কিন্তু রয়েছে রাজশাহী কলেজ। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন প্রিয় বন্ধুরা। দিস ইজ সাইদ লিমন ফ্রম রাজশাহী, বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড বাই।